নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ শেষ পাতার গল্পে আপনারা শুনবেন আমাদের বিশেষ নিবেদন সাসপেন্স অরিজিনালসের আয়নাবাজি। সম্প্রতি গ্রাম থেকে শহরে এসেছে অর্ণব। কারণটা খুবই সহজ, তার জীবনের প্রথম চাকরি। সে ছোট থেকেই একাকিত্ব ভারী পছন্দ করে, কিন্তু গ্রামের অতি সাধারণ নিস্তরঙ্গ জীবনযাপন তার ঠিক পোষায় না। তাই এই চাকরিটা পেয়ে সে যেন হাতে চাঁদ পেল। কিন্তু তার মাইনের অঙ্কটা নেহাতই কম, আর সেই জন্যই এই শহরের বুকে কোনো ভাড়া বাড়ি খুঁজে পাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে অনেক খুঁজে সেই শহরতলি থেকে দূরে একটা ছোট্ট ভাড়া বাড়ির সন্ধান পায়। বাড়িটা একটু ছোট এবং পুরনো, কিন্তু সেটা সমস্যা নয়। সমস্যাটা অন্য জায়গায়। সে পাড়া প্রতিবেশীদের থেকে কানাঘুষো শুনেছে এই বাড়িতে কি যেন একটা সমস্যা আছে। যদিও বাড়ির মালিক তাকে আশ্বাস দিয়ে বলেছে, আরে না না, এসব ফালতু কোথায় একদম কান দিয়েন না। আর এখানকার লোকজনকে তো চিনেন না আপনি, সালা উংলি করতে পারলে আর কিচ্ছু চায় না। তবে একটা কথা বলি আপনাকে, ও দোতলার যে কামরা আছে ওর দরওয়াজা খোলার জরুরত নেই। মানে আপনি তো এমনিতেও একতলাই থাকবেন, আর যে আসে সে একা মানুষই আছে, তো ওই একতলার দরওয়াজাটাই আমি খুলে দিই। তো দোতলায় যাওয়ারও দরকার নেই, ইউজ করারও দরকার নেই, খামোখা টেনশন নিয়ে কি করবেন। আর এটা কিন্তু এই ভূত প্রেতের জন্য আমি বলছি না, মানে জায়গাটা খোলা হয় না, তালা লাগানো এতদিন ধরে, তো সাপ খোপও থাকতে পারে, ব্যাপারটা লাইফ থ্রেটনিং হয়ে যাবে। যাই হোক, অ্যাডভান্স আপনি করে দিয়েছেন, বাকি পেমেন্টের কথা পরে হবে। আর আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? চলতে হ্যায়, রাম রাম। প্রথম রাতটা তার নির্বিঘ্নেই কাটে। যদিও সেই রাতে সত্যি কোনো সমস্যা হয়েছিল কি না তা ঠিক বলা যায় না, কারণ অতিরিক্ত ক্লান্তির দরুন তার চোখে ঘুম নেমে আসে অচিরেই। পরদিন সকালে বেশ উৎসাহের সাথেই অফিস জয়েন করে অর্ণব। নতুন অফিস কালিকদের সাথে আলাপ পরিচয় হয়ে দিনটা তার বেশ ভালোই কাটে। তবে আসল ঘটনা শুরু হয় সেদিন রাতে। সশব্দে দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে ধড়মড়িয়ে উঠে বসে অর্ণব। টেবিল ল্যাম্পের তলায় রাখা রিস্টওয়াচের দিকে একবার চোখ যায় তার। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 3টে। চোখ কচলাতে কচলাতে দরজা খোলে অর্ণব, কিন্তু কই কেউ নেই তো। আরও একটু ভালো করে দেখবার জন্যই সে দালানে বেরিয়ে আসে, কিন্তু যথারীতি সেখানেও কোনো জনমানবের চিহ্ন নেই। কেবল আধারে মোড়া তুলসী মঞ্চটি দাঁড়িয়ে আছে কোনো এক প্রাচীন স্ত্রীর প্রতীক হয়ে। হঠাৎ সিঁড়ির দিক থেকে নেমে আসা একরাশ দমকা হিমেল বাতাস তার সর্বাঙ্গ স্পর্শ করে। এই জ্যৈষ্ঠ মাসের ভরা গরমেও যেন তার সারা শরীরে শীতের কাঁপুনি ধরে, এবং খানিক কৌতূহলের বশেই সে সিঁড়ি দিয়ে এগিয়ে যায় দোতলার সেই বন্ধ ঘরটার দিকে। এই দোতলার ঘরের দরজাটা বন্ধ থাকে বলেই সে এতদিন জানত। এই ঘরটা নিয়েই তো যাবতীয় গুঞ্জন শুনেছে সে পাড়া প্রতিবেশীদের সকলের থেকে।
কিন্তু আজ সে দেখল সেই দোতলার ছোট্ট ঘরটার দরজা হাট করে খোলা। খিড়কি দিয়ে আসা জ্যোৎস্নার ক্ষীণ আলোয় সে লক্ষ্য করে, এ কি, এ তো কোনো ঘর নয়, বরং নানান প্রকার ও আকৃতির আয়না দিয়ে ঘেরা কোনো জাদুঘর। এ কোথায় এসে পড়ল সে? সেই ক্ষীণ আলোয় একটা আয়নার দিকে তার চোখ পড়ার সঙ্গে সঙ্গেই যেন ভয়ে শিউরে উঠল সে। পরক্ষণেই তার মনে হয় এ ঘরের প্রত্যেকটা আয়নায় তার প্রত্যেকটা প্রতিচ্ছবি যেন খুব করুণ কণ্ঠে তাকে তারই নাম ধরে ডাকছে। এর পর মুহূর্তেই সে ঘাবড়ে গিয়ে এক ছুটে সিঁড়ি দিয়ে নেমে যায় তার একতলার ঘরে। ছিটকা নিয়ে এঁটে শুয়ে পড়ে সে তার খাটে। তারপর কি হয়েছে সেটা তার আর কিছুই মনে নেই। এরপরে কেটে গেছে আরো 2 দিন। এর মাঝে সে আরো 2-3 বার সেই দোতলার ঘরে উঠে দেখেছে, কিন্তু না, সেই ঘরের দরজা তো খোলা ছিলই না, বরং সে দেখেছে সেই ঘরের মুখে ঝোলানো এক প্রমাণাকৃতির তালা। তবে এই 2 দিনে বদলে গেছে অনেক কিছু। সে অফিস তো যেতে পারেইনি এবং তার ঘুমও উড়ে গেছে। ঠিক রাত্রির 3টে বাজার সঙ্গে সঙ্গেই যেন করুণ স্বরে তাকে কেউ ডাকে। তবে সেই দোতলার ঘরটা থেকেই শুধু নয়, এর যেন সারা দালান জুড়ে বহু ছায়ামূর্তি খেলা করে বেড়ায়, আছড়ে পড়ে তার একতলার সেই ঘরটার উপর, যেন তাকে ডেকে তুলে নিয়ে যেতে চায় সে দোতলার ঘরে। সে নিঃশব্দে রাত্রিরে প্রমাদ গণে কেবল, কিচ্ছু করতে পারে না। আমাদের ডাকে সাড়া দাও, আমরা জানি তুমি শুনতে পাচ্ছ। কেটে গেছে আরো 2 দিন। ঘর থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করে দিয়েছে অর্ণব। তার নিজেকেই যেন বদ্ধ উন্মাদ মনে হয়। তার মনে হয় যেন ওই ছায়ামূর্তির কণ্ঠস্বর দালান বা দোতলার ঘর থেকে নয়, বরং তার নিজের মাথায় খেলা করে বেড়াচ্ছে প্রতিটা মুহূর্তে। সে আর নিতে পারছে না। সেই রাতে ঠিক 3টে বাজার সঙ্গে সঙ্গেই শুরু হলো সেই নারকীয় আকুতি। আমাদের ডাকে সাড়া দাও, আমরা জানি তুমি শুনতে পাচ্ছ। আজ সেই কণ্ঠস্বরেরা যেন আরো তীব্র। আজ শত চেষ্টাতেও নিজেকে আর ধরে রাখতে পারল না অর্ণব, বরং মোহগ্রস্তের মতোই সেই ডাকে সাড়া দিয়ে কোনো এক ভয়ঙ্কর অজানা পরিণতির দিকে নিজেকে এগিয়ে দিল অর্ণব। সে পুনরায় প্রবেশ করল সেই জাদুঘরে। মন্ত্রমুগ্ধের মতো সে তার হাত স্পর্শ করায় এক আয়নায়। পিছনে ঘুরে সে দেখে, হুমা, দরজা কই, বরং পিছনেও বিদ্যমান আরো একটি আয়না। এইবার সে শুনল আয়নায় থাকা তার প্রত্যেকটি অবয়ব যেন খলখলিয়ে এক পৈশাচিক হাসি হেসে ব্যঙ্গ করে তাকে বলছে, এসো, কাছে এসো, আমরা তোমার অপেক্ষায় বসে আছি যে। ভয় পেও না অর্ণব, এসো, এসো এদিকে।
আমার গলা ছেড়ে দিন। ধর্মর করে ঘুম থেকে উঠে বসল অর্ণব। উফ, কি যে একখানা বিদকুটে দুঃস্বপ্ন দেখল তার বলার নয়। খানিকটা নিজের অজ্ঞাতেই যেন গলার সামনেটায় আলতো করে হাত বোলায় সে। না, কই ব্যথা তো করছে না, কিন্তু স্বপ্নের দৃশ্যগুলো যেন খুব স্পষ্ট ছিল। তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে সে দোতলার সিঁড়ির দিকে অগ্রসর হয়। সিঁড়ি পেরিয়ে যখন দোতলায় পৌঁছায় তখন আবার চমকের পালা। কোথায় দোতলার ঘর? সামনে শুধু একটি ঝুল বারান্দা, আর দোতলার মুখেই বাঁ দিকের দেওয়ালে লাগানো একটা বেসিন, আর তার ওপরেই একটা ওভাল শেপের আয়না বসানো। কিন্তু এবার সবই যেন ধোঁয়াশার মতন ঠেকছে তার কাছে। আচ্ছা, তাহলে এই যে কদিন ধরে সে এত কিছু শুনলো, দেখলো, বুঝলো, এই সবটাই কি স্বপ্ন? আর ভাবতে ভালো লাগলো না তার। তাই বেসিনের কলটা খুলে সে চোখে মুখে খানিক জল দিল, এবং সঙ্গে সঙ্গে তার যেন মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। সন্ধে তখন প্রায় হয়ে এসেছে। সে বুঝল যে একটা গোটা দিন সে ঘুমিয়েই কাটিয়েছে। তবে অফিস কামাইয়ের জন্য তার মনে যেন কোনো দুশ্চিন্তা নেই, বরং এখন নিজেকে বড্ড হালকা লাগছে। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ঘরে গিয়ে সেটা রিসিভ করতেই ওপাশ থেকে বাবার গলা শুনতে পায়। হ্যালো, এই কি রে, তোর ব্যাপারখানা কি? সকাল থেকে একবারও ফোন ধরলি না যে বড়? হ্যাঁ, ওই শরীরটা খারাপ ছিল, একটু শুয়েছিলাম। এখন ঠিক আছি। যাক, বলো কি বলবে। যাক শোন, তোকে একটা ভালো খবর দিই। এই শেষ 2 বছর ধরে যে জমির মামলাটা আমার আর সে শেখদার বেশ মাঝখানে উৎফুল্ল চলছিল, কণ্ঠে বলে, আজ সকালে তার রায় বেরোলো। জাজ সাহেব বলে দিয়েছেন ওই দলিলের কাগজপত্রে আইনসম্মতভাবে আমারই অধিকার, আর সোনারপুরের বাকি জমিটা শেষদার। হ্যাঁ, বলো কি, এই যে দারুণ খবর। নয়তো আর বলছে কি রে। যাই হোক শোন, কালকেই আমি আর তোর মা কলকাতায় আসছি, বুঝলি? অনেকদিন তোকে দেখিনি, এবার কটা দিন তোর কাছেই থাকবো। তাই? আচ্ছা, কটার দিকে আসবে বলো? ওই ধর একটু বেলা করে। ঠিক আছে, চলে এসো। সত্যি বলতে আমারই মনে হচ্ছিল এর মধ্যে বাড়ি যাব, এখন দেখছি তার আর দরকার পড়বে না। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ বাবা, রাখো। খুব খুশি হয়ে অর্ণব ফোনটা রেখে দেয়। এর 2 ঘন্টা পরেই বাড়িওয়ালা মারোয়ারি ভদ্রলোক ওর সাথে দেখা করতে আসে। अरे की ব্যাপার মশাই, আপনার তবিয়ত वगैरह सही আছে তো? হ্যাঁ, কেন বলুন তো? সকালবেলা 2-3 বার আপনার বাড়ি থেকে ফোন আসে, বলে আপনাকে নাকি অনেকবার ট্রাই করেছে কিন্তু পাচ্ছে না। তাই শুনে আমিও বেশ কয়েকবার আপনাকে ট্রাই করি, কিন্তু আপনি কোনো রেসপন্স করেন না। তাই আমার মনে হয় যে একবার দেখে আসা উচিত, শরীর টরীর সব ঠিক আছে কিনা, তাই আসা। এ মা, আপনাকে বড্ড বিপদে ফেলেছিলাম দেখছি। আসলে কি বলুন তো, এমন বিশ্রী মাথা ধরেছিল আজকে সকালে যে সারাটা দিন পুরো ঘুমিয়েই কাটালাম। দেখুন না, অফিসেও যেতে পারিনি। কি আর বলবো, মানে এমনটা হয় না জানেন, এবার হলো। আরে না না, সেসব তো হতেই পারে। নতুন জায়গা, নতুন লাইফস্টাইল, এসবে অ্যাডাপ্ট করতে অনেকের টাইম লাগে। 2-4টে এমনি কথা বলার পর অর্ণব তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা,
প্রথম দিন আপনি বলেছিলেন না যে দোতলায় নাকি একটা বন্ধ পরিত্যক্ত ঘর রয়েছে, সেটা নিয়ে নাকি পাড়ার লোকেরা সবসময় কানাঘুষো করে, তবে সে ঘরে নাকি সাপখোপও থাকতে পারে, তাই আমায় খুলতে বারণ করেছিলেন, মনে আছে? कमरा ऊपर वाले फ्लोर पे? अरे नहीं नहीं, वहाँ कमरा कहाँ से आएगा? वहाँ तो ये एक ठो बेसिन আছে আর হ্যাঁ, সামনে একটা বড় বেলকনি আছে। ওই বেলকনির সামনে গেলে দেখবেন একটা আম গাছ আছে, বেশ ভালো আম হয়, ফেটে খেতে পারেন আপনি। আই ওয়ন্ট মাইন্ড। তাহলে কোনো ঘর নেই বলছেন? জি नहीं, দরকার পড়লে আপনি উঠে দেখে নেন নিজে। ও হ্যাঁ, আরেকটা জরুরি কথা, সেদিন জলদবাজি আপনার থেকে পেমেন্ট নিয়ে আমি বেরিয়ে গেছিলাম, পরে গুনে দেখলাম এই 2000 রুপিয়া আপনি ज़्यादा দিয়েছেন। হয়ে যায় গলতি, আমারও আরও আগে আসা উচিত ছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি। এলিন, ওয়াপাস দিয়ে দিন। ও আচ্ছা। চলিয়ে ফির अब हम निकलते हैं, আমার অন্য আরেকটা জায়গায়ও যাওয়ার আছে। সে কি চাটা কিছু খাবেন না? না না, সেসব ফির কবি হবে, এখন হাতে একদম সময় নেই। আচ্ছা, কিছু যদি মনে না করেন তো একটু সওয়াল পুছে আপসে, ইদানিং খুব বেশি স্বপ্ন ঠপ্ন দেখছেন নাকি? স্বপ্ন মানে কেন বলুন তো? কুছ খাস নেই, এমনি জিজ্ঞেস করলাম। স্বপ্ন দেখা খুব ভালো জিনিস আছে বুঝলেন। যা হোক, আজ তবে চলি, ওরে আবার একদিন দেখা হবে। গুড নাইট। তারপর অর্ণবের মনে পড়ে অফিসে না যাওয়ার জন্য একটা মেল করে দেওয়া উচিত। না বলে কই আজকের দিনটা কামাই হয়ে গেল, দেখি একটা মেল করে দিই। ল্যাপটপটা খুলে মেল করতে গিয়ে প্রথমেই তার নজরে পড়ে ঠিক 1 মিনিট আগেই একটা মেল ঢুকেছে তার ইনবক্সে। সেটা খুলেই সে দেখে যেই বড় ব্র্যান্ডের রিজিয়নাল ম্যানেজারের পোস্টের জন্য সে কিছু মাস আগে ইন্টারভিউ দিয়েছিল, তারা তাকে অফার লেটার পাঠিয়েছে। মাইনের অঙ্কটা যে মোটা, তাতে সন্দেহ নেই। ব্যাপারটা কি? ভাগ্যলক্ষ্মী কি সত্যিই আমার দিকে মুখ তুলে চাইলেন? আজ এমন পরপর সুখবর পাওয়া, জিনিসটা বড্ড অস্বাভাবিক। যাক, এই বোধহয় আমার উন্নতির শুরু। এমনি করেই বাকি জীবনটা যদি কেটে যায় তো কাটুক না, ক্ষতি কি? শুনছিলেন সাসপেন্স অরিজিনালসের আয়নাবাজি। এই গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড হামেশা কে লিয়ে স্টে টিউনড।